যাবেই না। তো এটাই কি ছিল রমজানের শিক্ষা, যে সারাদিন অভুক্তা থেকে দিন শেষে গিয়ে বেশ একটা ভারী রকমের খাবার, নানা আইটেমের, আর রাতের বেলায় কিছু সময় তারাবি পড়লাম, আবার ভোর রাত্রে উঠে সেহরি করলাম, কি বেশ এটাই। যদি এতেই হয়ে থাকে তাহলে অভুক্ত থেকে উপাসনা করার রেওয়াজ এখনো বিভিন্ন ধর্মে রয়েছে। অদ্যাবধি বিভিন্ন ধর্মে এখনো কিন্তু উপোস থেকে, আমাদের আশেপাশে অনেক হিন্দু ভাই বোনেরা রয়েছেন, তারাও কিন্তু উপোস থেকে কি করে, তারা তাদের ভাষায় বা তাদের পরিভাষায় এটাকে ইবাদত মনে করে। তা নিছক উপোস থাকাটা কি রমজানের শিক্ষা হতে পারে? আমি মনে করি কখনোই সেটা হতে পারে না। প্রিয় হাজরিন, তো আসুন রমজানের শিক্ষা কি, রমজান আমাদের কি কি শিখায়, রমজানের তালিম কি, ছোট ছোট করে বলি। এক নম্বর হলো, রমজান আমাদেরকে শিক্ষা দেয় নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে, নফসের উপর নিয়ন্ত্রণ রাখতে। নফস হলো মানুষের এক লাগামহীন ঘোড়া, যে কিনা শুধু ছুটতেই চায়, ছুটতেই চায়, ছুটতেই চায়। তবে রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে নফসের লাগামকে টেনে ধরো, নফসের নামক ঘুড়ির নাটাইটাকে নিয়ন্ত্রণে রাখো। রোজা এই শিক্ষাই আমাদেরকে দেয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারায় এসেছে, আল্লাহ বলেন তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা, যেমন তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার মানে কি? মুত্তাকি হওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, মুত্তাকি মানে হলো হারাম কাজ থেকে বেঁচে থাকা, মুত্তাকি মানে হলো যত অন্যায় আছে সেখান থেকে বেঁচে থাকা। মুত্তাকি হলো, তাকওয়া হলো যেটা আপনার জন্য শোভনীয় নয় এমন কাজ থেকে, কথা থেকে বেঁচে থাকা। মুত্তাকি মানে হলো অপচয় থেকে বেঁচে থাকা। মুত্তাকি মানে হলো অপাত্রে দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকা। সব কিছুর নাম হলো তাকওয়া। আর এটাই হলো নফসের নিয়ন্ত্রণ। এটা হলো কি? নফসের নিয়ন্ত্রণ। প্রিয় হাজরিন, দিল্লিতে গিয়েছেন কিনা জানি না, দিল্লির একেবারে কেন্দ্রে নিজামুদ্দিন আউলিয়া একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তার কবর রয়েছে। যদিও এই কবরকে কেন্দ্র করে এখন অনেক ধরনের খোরাফাত হয়, অনেক ধরনের বাতিল কর্মকাণ্ড হয়। নিজামুদ্দিনে গিয়েছেন কিনা আমি জানি না, কেউ গেছেন? মাশাআল্লাহ। তো এই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি এর ব্যাপারে এসেছে, সম্ভবত ওনার ব্যাপারে এসেছে। উনি একবার খুব করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই না? তো আল্লাহর ওলি হোক আর যাই হোক, ওনারা মানুষ তো, নাকি মানুষের ঊর্ধ্বে? হ্যাঁ, ওনাদের রোগ ব্যাধি হয় না? অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে না, খিদে লাগলে খাওয়া লাগে না, পিপাসা লাগলে পানির প্রয়োজন পড়ে কি পড়ে না? তাহলে দিন শেষে ওনারা মানুষ নাকি অন্য কিছু? মানুষ। অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ অসুস্থ অসুস্থ, খুব অসুস্থ হয়ে পড়েছেন, একেবারে হুঁশ নেই, জ্ঞান নেই। ভক্ত মুরিদদের চিন্তা করলো কি করা যায়। ওই সময় তো এত বড় বড় হাসপাতাল ছিল না, এত বড় বড় চিকিৎসা ব্যবস্থা বলতে ছিল হলো কিছু কবিরাজি হেকিমি চিকিৎসা আর কিছু ঝাড়ফুঁক তদবির, তাকে এই জাতীয় পাতা মুঠা, এই জাতীয়। তো সবাই মিলে চিন্তা করলো এখানে কাছাকাছি এক হিন্দু চিকিৎসক আছে। চিকিৎসক মানে হলো মানে কবিরাজ চিকিৎসক না, মানে সেও ঝাড়ফুঁক করে। তো হুজুরে নিয়ে যাবে হিন্দু ঝাড়ফুঁক তদবির কারকের কাছে, এটা কেমন? তো মোটামুটি মুরিদ ভক্তরা একমত হলো যে নিয়ে যায় একেবারে, হুজুর ভালো। তারপরে যা করে 2-4 গালাগালি দিয়ে চর্থা পড়তে দিল আর কি। আগে হুজুরে ভালো করা দরকার, সুস্থ করা দরকার। নিয়ে গিয়েছে যে হিন্দু সন্ন্যাসী, যাই হোক কিছু কিছু পড়ে ফু দিছে, হুজুর ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে।
এরপর সুস্থ হয়ে যাওয়ার পর উনি দেখেন, কিরে সন্ন্যাসীর ঘরে আমি কেন? ভক্ত মুরিদদের বলছেন, কিরে এখানে নিয়েছিস কেন? হুজুর মাপ চাই, আপনি অসুস্থ হয়ে পড়ছিলেন আশেপাশে, আর সেরকম আপনি তো খুব মুখ দেন, আপনি অসুস্থ কই নিয়ে যাবো আশেপাশে তো এরকম। যাই হোক, উনি আর তাদের কিছু বলেন নাই, রাগারাগি করেন নাই, সন্ন্যাসীর সাথে কথা বলছেন, বিভিন্ন বিষয়ে কথা বলছেন। তো সন্ন্যাসীরা জিজ্ঞাসা করছেন, আমি এই কথাটা আমি কোট করতে চাই, এর আগের ঘটনা যাই থাক, ওটা আমার মানে বিষয়বস্তু না। সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছেন যে আপনি এই যে অবস্থায় এসে পৌঁছেছেন, এটা কিভাবে এসে পৌঁছালেন? নিশ্চয় তার একটা সাধনতা আছে। তো আমি সাধনার মাধ্যমে এই জায়গায় পৌঁছেছি। বলে, সাধনাটা কি? আপনার সূত্র কি? উনিও তো এই লাইনের একজন বড়, আর সে লাইনের তার বড়। তা আপনার ফর্মুলাটা কি? বলে, ফর্মুলা হলো আমি সাধনা করেছি সবসময় নফসের বিরোধিতা করতে হয়। নফস যেটা চায় সেটার বিরোধিতা করলে তুমি তারাক্কি করতে পারবে, উন্নতি করতে পারবে। বলে, আপনার এই ফর্মুলা ঠিক তো? বলে, হ্যাঁ ঠিক, শতভাগ ঠিক। আমি এই ফর্মুলা কাজে লাগিয়ে আমি যেটা করেছি সেটাকে আমি সাকসেস হয়েছি। তো বলছে, আমি একটা কোশ্চেন করতে চাই। বলে, কি করছেন? আল্লাহ ওয়ালাদের দৃষ্টি তো সেরকম থাকে মানুষের হেদায়েতের দিকে, ইমানের দিকে। বলছে, আমি বলতে চাই, আচ্ছা ইসলামের ব্যাপারে তোমার ধারণা কি? তোমার কি মনে চায় এই মুহূর্তে যে ইসলাম কবুল করতে? বলে, না, মোটেও মনে চায় না, নফস চায় না। তাহলে তো তোমার ফর্মুলা অনুযায়ী নফসের বিরোধিতা করা চাই। যেই ফর্মুলা আপনার দেওয়া, সেই ফর্মুলা অনুযায়ী আপনি যে এই জায়গায় এসে পৌঁছাইছেন যে নফসের, তাহলে তোমার তো কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো আগ্রহ নেই, অর্থাৎ নফস এটা মোটেই চায় না। তো নফস যেটা মোটেই চায় না সেটার বিরোধিতা করাটাই হলো কি? উন্নতি, তারাক্কি। আল্লাহ আল্লাহওয়ালা যারা দিনের দায়ী, তাদের কথা সেরকম প্রভাব হয়। আর ওনাদের একটা ভাঙাচোরা কথায় দেখবেন যে অনেক কিছু হয়ে যাচ্ছে, আর আমরা সারাদিন বগর বগর করলেও কিছু হয় না। তো এই কথাটা যেই বলছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী, ওর ভিতরে বেশ এটা আসলেই ইফেক্ট করছে। আসলেই তো কথা তো ঠিক। আমি যদি আমার নিজের নীতিতেই না থাকি তাহলে কি কেমন হলো? তখন তাৎক্ষণিকভাবে সে তার ভুল বুঝতে পেরে হজরতের কাছে বায়াত হয়ে তিনি তাৎক্ষণিকভাবে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হিস্ট্রিতে লেখা আছে এই কথাগুলো। তো আমি যেটা বলতেছিলাম, যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, রমজানের শিক্ষা শুধুমাত্র পানাহার বর্জন করা এটা নয়। রমজানের শিক্ষা শুধুমাত্র শেষ রাতে উঠে সাহারি খাওয়া নয়। রমজানের শিক্ষা শুধুমাত্র কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নামাজ পড়া নয়। রমজানের শিক্ষা শুধুমাত্র ভারী রকমের ইফতারি করা নয়। রমজানের শিক্ষা কি? নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, লাগামহীন যে নফস, এই নফসকে কি করা? টেনে ধরা, যেটাকে আল্লাহ তাকওয়া দ্বারাই অভিহিত করেছেন। তো এক নম্বর রমজানের শিক্ষা হলো কি? নফসের পাবন্দি। দুই নম্বর হলো কানুন, আইন, ল, আইন, কানুন, ল, এটার শিক্ষা দেয়। মানুষের জীবনটা কানুন ভিত্তিক হওয়া চাই। দেখুন, রমজান মাসে আমরা রোজা রেখেছি, তাই না? আচ্ছা, রমজানের রোজা আমরা রাখা শুরু করেছি সুবে সাদেকের থেকে নিয়ে একেবারে কি সূর্য ডোবা পর্যন্ত, ঠিক কি না? আচ্ছা, দেখুন, একেবারে ঠিক যখন সেহরির সময় শেষ, মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা করছে সেহরির সময় শেষ হয়েছে, যে লোকটা রোজা রাখছে ওই লোকটা হয়তো, খেয়াল করুন, যে লোকটা রোজা রাখছে হয়তো অন্য সময় নামাজ কালাম এত বেশি করে না, বা শরীয়তের সব হুকুমের পাবন্দি না, কিন্তু উনি রোজা রাখতেছে। ওই লোকটাও কি সেহরির সময় শেষ হওয়ার 5 মিনিট বা 10 মিনিট পর পর্যন্ত খাইব নাকি? খাবে? আরে দূরে মুয়াজ্জিন কইতেছে, মুয়াজ্জিনের কথা, আরে খা। বরং এই সকল মানুষগুলো আগেই পানাহার বাদ দিয়ে দেয়। যারা নিয়মিত নামাজ পড়ে রোজা রাখে ওরা তো চিন্তা করে যে আর এখনো সময় আছে, টাইম আছে, শেষ সময় পর্যন্ত। কিন্তু যারা একটু অনিয়মিত ওরাই দেখবেন কি করছে, 10 মিনিট আগেই কি করছে, যাতে তার রোজাটা নষ্ট না হয়। আপনি মানে হিসাব করে দেখেন,
ইফতারের সময় হয়ে গিয়েছে, সময় হয়ে গেছে, ঘড়িতে দেখাচ্ছে যে সময় হয়ে গেছে, তবুও কেউ ইফতারি মুখে নিচ্ছে না। মুয়াজ্জিন সাহেব তো এখন আজান দিল না। মুয়াজ্জিন 1 মিনিট আজান দিলে, পরে আজান দিলে সে, আমরা বলি না যে 1 মিনিট পরে ইফতার করবে, কিন্তু মানুষ শৃঙ্খলা বা নিয়ম কানুন আইনের প্রতি কত শ্রদ্ধাশীল দেখেন। তাহলে রোজা বা রমজান আমাদেরকে শুধু সেহরি খাওয়ানো, ইফতারি খাওয়ানো শিখায় না, বরং এখান থেকে আমাদেরকে ল শিখায়, আইন শিখায়, কানুন শিখায়। ইসলাম পুরাটাই হলো কানুন ভিত্তিক, নিয়ম ভিত্তিক। এই নিয়মের বাইরে কেউ না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কানুনের কথা বলেছেন। যখন মক্কা বিজয়ের সময় একটা কেস আসলো, মামলা আসলো যে এক মহিলা চুরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার হাতটা কেটে দাও। মহিলা সাধারণ ঘরের নয়, বরং উঁচু বংশের। সুপারিশ করা শুরু করলো এবং সুপারিশটা আসলো হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর অত্যন্ত প্রিয়ভাজন সাহাবী এবং আপন পালক পুত্রের সন্তান, নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উসামাকে ধমক দিলেন, ওসামা তোমার এত বড় স্পর্ধা কেমনে হয়? তুমি আল্লাহর হুকুমের বাইরে গিয়ে আমার কাছে সুপারিশ করছো? ওসামা তো ভয়ে জড়সড় হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমার ভুল হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়ো করলে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাআতু ইয়াদাহা, যদি ফাতেমা বিনতে মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করত, আমি তার হাতও কেটে দিতাম। একটু বিন্দু মাত্র এদিক সেদিক আমি চিন্তা করতাম না, ভ্রুক্ষেপ করতাম না। কানুন, আইন, ল ইসলামে এমন ভাবে কি ফলো। বা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলের ব্যাপারে আমি ডিটেলসে যাচ্ছি না, তখন তিনি খলিফা, শাসক। মামলা এসেছে আপনার ছেলে ওই ইহুদি পাড়ায় গিয়ে এই অপকর্ম করেছে, নারীর শ্লীলতাহানি করেছে আর মদ খেয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত করায় দেখলেন যে নারীর শ্লীলতাহানি এটা হলো অপবাদ, তবে হ্যাঁ মদ খাওয়ার বিষয়টা ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেত্রাঘাত করার নির্দেশ দিলেন। বেত্রাঘাত করতে 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 শেষ পর্যন্ত ছেলেটা মারাই যায়। কেন? অভুক্ত ছিল, অর্থাৎ ক্ষুধা ছিল, ক্ষুধা পেটে কতটুকু সহ্য করবে, 80টি বেত্রাঘাত নিতে পারে নাই। এটা হলো আইন, কানুন, লর প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এটা কিন্তু কি শিখায়? রমজানের রোজা আমাদেরকে শিখায়। হযরত ওমর পরে কেঁদেছিলেন, আবার আল্লাহর শুকরিয়াও আদায় করেছিলেন। কেঁদেছিলেন এই জন্য নিজের সন্তান, যে সন্তানকে ছোট অবস্থা থেকে লালন পালন করেছেন, যেই হোক না কেন, যতই একেবারে শক্ত হৃদয়ের মানুষ হোক না কেন, নিজের সন্তান বলে কত না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, নবী, নবুয়তের আল্লাহ দিয়েছেন। যখন কিস্তি পার হয়ে যাচ্ছে, সন্তান বলে আয়, আসে না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার পরিবারকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছিলেন, নো, এটা তো ঠিক হচ্ছে না, তোমার এ বিষয়ে কথা বলা তো অনুচিত, ফয়সালা যা হওয়ার হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু আমার বলার বিষয় হলো, সন্তানের প্রতি যে পিতামাতার যেই আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, মমতাবোধ, নবীরাও এর ঊর্ধ্বে নয়, আমি সেটা বোঝাতে চাচ্ছি। হযরত ওমর ইবনুল খাত্তাব কেঁদেছিলেন, অনেক কেঁদেছিলেন এবং সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। এই জন্য যে আমি সন্তানের কারণে আমি আল্লাহর কোনো হুকুম, আল্লাহর কোনো আইন, আল্লাহর কোনো কানুনকে প্রতিষ্ঠিত করতে, কায়েম করতে গিয়ে আমার কোনো হেজিটেশন আসেনি। তো রমজান আমাদেরকে কি শিখায়? কানুন শিখায়। 3 নম্বর, রমজান আমাদেরকে শিখায় হলো সময়ের গুরুত্বের কথা শিখায়, সময়ের প্রতি গুরুত্ব। দেখুন, ওই একই উদাহরণ আমি নিয়ে নিতে পারি। রোজা, সাহারি, ইফতার টাইমে টাইমে করা হয়েছে, তাই না? আগে বা পরে করা হয় নাই। অন্যান্য বিষয় সেইগুলোও দেখেন নিয়মতান্ত্রিক অন্যান্য মাসের তুলনায় বেশ শৃঙ্খলিত এবং সময় টাইমে টাইমে হয়েছে।
ঠিক কিনা? তো রমজান আমাদেরকে শেখায় যে সময়ের প্রতি কি হও, যত্নবান হও, সময়ের প্রতি গুরুত্ব আরোপ করো। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ বলেছেন, এখনো কি তোমাদের সময় হয় নাই আল্লাহর দিকে মনোনিবেশ করতে, তোমাদের অন্তরগুলোকে আল্লাহর হুকুমের সাথে যুক্ত করতে? এখনো কি তোমাদের সময় হয় নাই? এখনো কি টাইম হয় নাই? আর কবে টাইম হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অখুদ মিন হায়াতিকা লিমাউতিক, তুমি তোমার হায়াতের সময়টাকে, জীবনটাকে কাজে লাগাও মৌতের জন্য। এজন্য রমজান আমাদেরকে শিখায় টাইমের প্রতি, সময়ের প্রতি যত্নবান হতে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে খুবই অল্প সময় দিয়েছেন। অতএব এই সময়টা যদি আপনি কাজে না লাগান, তাহলে সারা জীবন কিন্তু কি করতে হবে? পস্তাতে হবে। শিক্ষা জীবন রয়েছে একটা জীবন, ঠিক না? শিক্ষা জীবনে কিছু স্টুডেন্ট আছে খুব মেহনত করে পড়ালেখা করে, আর কিছু আছে তারা পড়ালেখা করেই না, এদিক সেদিক কুরুম কারুম করে। তো দেখা যায় যে ছেলেটা ভালো লেখাপড়া করেছে, সে একটা পর্যায়ে ভালো লেখাপড়া করে বিসিএস দিয়ে ফার্স্ট ক্লাস অফিসার হয়েছে। আর ঠিকই তার ক্লাসের যে ছেলেটা পড়ে নাই, দুষ্টামি করছে, বান্দামি করছে, এদিক সেদিক করছে, হয়তো তার অফিসের হয়তো একটা পিয়ন বা ঝাড়ুদার হয়েছে, তাই না? মিনিস্টার হয়। আল্লাহ পরের প্রসঙ্গ। তো আসুন, আমি যেটা বলতে চাচ্ছি, সময়টাকে কাজে লাগানো, সময়টাকে কি করা? কাজে লাগানো। হ্যাঁ, মন্ত্রী মিনিস্টার হলেও ওই ঘুমায় হয় না, সে তার লাইনে কিন্তু প্রচুর পরিমাণ তাকে ঝুঁকি নিতে হয়েছে, তার নিজের জীবনের উপরে রিস্ক নিতে হয়েছে, তাকে জেলে যেতে হয়েছে, পিটান খেতে হয়েছে, তারপরে গিয়ে মন্ত্রী হতে হয়েছে তাকে। তাই এখানেও কিন্তু সে মানে তার যে লাইনের কাজ সেই জায়গায় সে গুরুত্ব দিয়েছে আর কি। হ্যাঁ, আমি বলতেছি মানে সময়ের গুরুত্ব জানার জন্য। আসুন, রমজান আমাদেরকে কিন্তু ওয়াক্তের বা সময়ের কি করতে, গুরুত্বের কথা বলে। চতুর্থ নম্বর হলো, রমজান থেকে আমরা কি পেলাম? রমজানের শিক্ষা কি পেলাম? রমজানের শিক্ষা পেলাম খেদমতে খালক, সৃষ্টির সেবার কথা আমরা পেলাম। দেখুন, রমজান মাসে আমরা চিন্তা করি যে আমরা এই মসজিদের পক্ষ থেকে আপনাদের দেওয়া এসে সারা মাসব্যাপী ইফতারের প্রোগ্রাম ছিল, ঠিক না? আমরা চিন্তা করেছি এখানকার অসহায় মানুষ, দরিদ্র মানুষ এবং প্লাস আশেপাশ থেকে অনেক স্টুডেন্ট আসে, এই ওদের যেন একটু সহজ হয়, ভালো হয়, সুবিধা হয়। এই জন্য কি এদিকে এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু মানে ইফতারি কিন্তু লোকাল যারা বাড়িওয়ালা বা লোকাল যারা বাসিন্দা তাদের প্রতি এত বেশি কিন্তু খেয়াল করা হয়নি। মেইন খেয়ালটা করা হয় কাদের দিকে লক্ষ্য করে? কথা বলুন না। যারা একটু অসহায়, যারা কম আয়ের মানুষ কিংবা স্টুডেন্ট টাইপের যারা আছে, এদের প্রতি মেইন খেয়াল করা হয়। তো এখান থেকে খেদমতে খলক বা সৃষ্টির সেবার মেসেজ আমাদেরকে দেয় কি দেয় না? তাহলে এই শিক্ষা আমি পেয়ে রমজানের বাইরে গিয়েও কি করব? সেই শিক্ষা প্রয়োগ করার চেষ্টা করব। খেদমতে খলক, সৃষ্টির সেবা, আল্লাহর কাছে সৃষ্টির সেবার থেকে বড় আর প্রিয় আমল কি হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খলক ইয়ালুল্লাহ, মাখলুক হলো ইয়ালুল্লাহ, আল্লাহর পরিবারভুক্ত সদস্য। সুতরাং আল্লাহ দেখবেন যে আমার সদস্যের সাথে তোমাদের আচরণটা কেমন হচ্ছে। এই জন্য রমজান আমাদেরকে শিক্ষা দেয় খেদমতে খলক তথা সৃষ্টির সেবা করতে। পঞ্চম নম্বর হলো কোরবানি। কোরবানি মানে পশু জবাইয়ের কথা বলছি না, ত্যাগ। কোরবানি মানে হলো কি? ত্যাগ। রমজান আমাদেরকে ত্যাগ করতে শেখায়। দেখুন, রমজানে আমরা বিভিন্ন ধরনের ত্যাগ করি। ইসার, যেটাকে আরবিতে বলে ইসার, উর্দুওয়ালারা বলে কোরবানি। দেখুন, অনেক সময় এমনও হয়েছে আপনার সামনে ইফতার রয়েছে, হঠাৎ করে দুইজন লোক চলে আসলো, আপনি কি অন্যদিক তাকায় থাকবেন? না, বরং এই আসেন অল্প একটু কিছু রয়েছে, ব্যাস এখানে শেয়ার করে খেতে পছন্দ করে। এই রমজান মাসে দেখবেন যে কেউ এ বিষয়ে কোনো কার্পণ্য করে না।
আপনার কাছে একটা কলা রয়েছে, দুইটা পেঁয়াজ রয়েছে, এই ভাগ করে খাই, আরে আসেন ভাই, না না আরে আসেন না ভাই। অন্য সময় কিন্তু এটার গুরুত্ব এত দেখা যায় না, ঠিক কিনা? দেখা যায় না। তো এই জন্য রমজান আমাদেরকে শিখায়, রমজান আমাদেরকে শিখায় কোরবানি করতে, ত্যাগ করতে, ইসহার করতে। কুরআনুল কারীম আল্লাহ বলেছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলেছেন তারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দিত, যদিও তাদের নিজেদের অভাব অনটন ছিল। বিশেষ করে এই কথাগুলো সাহাবায়ে কেরামের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, বলা হয়েছে। নিজেদের সংসার চলছে না, অন্যদেরকে সেখান থেকে কি করছে, শেয়ার করছে। নিজের ঘরে খাবার নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আচ্ছা কেউ যার ঘরে একটু খাবার আছে, একজন মেহমান এসেছে, এক সাহাবী নিয়ে গিয়েছেন, চলো ঘরে খাবার নেই, আছে শুধু বাচ্চার খাবার। বিবিকে বলেছে যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও, প্রসিদ্ধ বর্ণনা। এরপরে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। এখন মেহমান তো একা খাবেন না, বসে বসে সবাই একসাথে খাবেন। বলে যখন খাবার করেছে, লাইট নিভিয়ে দাও। ওই সময় তো আর টিপ লাইট ছিল না, লাইট একবার বন্ধ হয়ে গেলে আবার নতুন করে জ্বালানো অনেক কঠিন কাজ ছিল। অন্ধকারে খেয়েছে, পাতে মেহমানের দিকে ঠেলে দিয়ে নিজেরা হাত টাত নেড়েছে, আসলে খায় নাই, অভুক্ত থেকেছে। ছোট বাচ্চাকে অভুক্ত রেখে নিজেরা অভুক্ত থেকে মেহমানকে খাইয়েছেন। আল্লাহ নাজিল করে দিয়েছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের কষ্ট থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দিয়েছে। সাহাবায়ে কেরাম সারা জীবনের জন্য অন্যকে প্রাধান্য দিতেন। আমরা রমজান মাসে একটু প্রাধান্য কখনো দিই, তবে রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে প্রাধান্য দাও, কোরবানি করো, ত্যাগ করো। ষষ্ঠ নম্বর হলো নিজের আখলাক বা চারিত্রিক উন্নতি। নিজের চারিত্রিক উন্নতি শিক্ষা দেয়, ক্যারেক্টার করার, উন্নত করার। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা আমলের কথা বলেছেন এবং লাস্টে গিয়ে বলেছেন যে ব্যক্তি তার চরিত্রকে উন্নত করতে পেরেছে, বলে জান্নাতের সবচেয়ে দামি জায়গায়, উঁচু জায়গায় তার ঠিকানা হবে। ওমান হাসানা খুলুকা, যে তার আখলাককে, তার চরিত্রকে, ক্যারেক্টারকে উন্নত করতে পেরেছে। আপনি হতে পারেন অনেক বড় শিক্ষিত, আপনি হতে পারেন অনেক বড় ইসলামিক ব্যক্তিত্ব, আপনি হতে পারেন অনেক 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 কিছু, কিন্তু যদি আপনি আপনার ক্যারেক্টার, আপনার চরিত্রকে যদি আপনি উন্নত করতে না পারেন, তাহলে আপনার এই ডিগ্রি, আপনার এই শিক্ষা, আপনার এগুলো তেমন কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সবচেয়ে বড় সিফাত বা বৈশিষ্ট্য ছিল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি খুলুক আযীমের উপরে প্রতিষ্ঠিত, সর্বোচ্চ চরিত্রের অধিকারী আপনি। রমজান আমাদেরকে আমাদের ক্যারেক্টার, চরিত্র উন্নত করতে শেখায়। এই নামাজ, এই রোজা, এগুলোর মাধ্যমে আমাদের চরিত্রের উন্নতি দেয়। অভুক্ত থাকা, দেখুন আমি ছোট করে বলি আর কি, খাওয়া পানাহার, মানুষের মধ্যে দুটো দিক আছে, একটা হলো পশুত্বের দিক, আর একটা হলো ফেরেশতার দিক, মালাকুত, যেটাকে বলে মালাকুত। তো ফেরেশতার দিকটা হলো ফেরেশতারা খায় না, পান করে না, এটার প্রতি তাদের কি নাই, আসক্তি নেই বা আগ্রহ নাই, আল্লাহ সেভাবে তৈরি। আর পশু জীব এরকম খাইতেই থাকে, তাদের জীবনের একমাত্র লক্ষ্য হলো কি, খাওয়া, খাওয়া, খাওয়া এবং খাওয়া, তাই না? গরু, ওর সামনে আপনি দিয়েছেন, ও ব্যাস একটু খাইলো, আর একটু লাদাইলো, আবার একটু খাইলো, হালকা একটু ব্যাস ঘুম পড়লো, ঘুমের থেকে উঠেই আবার সর্বপ্রথম দেখছেন গরু পালছেন, এটা উঠছে, উঠেই কি করে, ওই যে খাবার নান্দা, আমাদের দিকে বলে নান্দা, ওখানেই কি করে মুখ দেয়। তাহলে এটা হলো পশু, এটা হলো কি পশু, ফেরেশতারা খায় না। তো রমজান আমাদেরকে শিখায়, রমজান আমাদেরকে শিখায়, রমজান আমাদেরকে শিখায় যে আখলাকের উন্নতি। মানুষের যত জৈবিক চাহিদার মধ্যে যত বেশি ডুবে যাবে, মানুষের আখলাকের তত বেশি অধপতন হবে। আবারও বলি, মানুষ যত বেশি জৈবিক চাহিদার দিকে ডুবে যাবে, তত বেশি তার আখলাকের অধপতন হবে। মানুষ যত বেশি জৈবিক চাহিদা থেকে মুক্ত হতে পারবে, তার আখলাক তত বেশি উন্নত হবে। জৈবিক চাহিদার মধ্যে অন্যতম হলো মানুষের দুটো জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো বিষয় যদি কেউ জামিন হয়, আমি তার জন্য জান্নাতে জামিন। একটা হলো তার হিফজুল, একটা হলো আল ফরজ, মানুষের জৈবিক চাহিদা হলো
মানুষের অর্থের প্রতি এক ধরনের লিপ্সা থাকা, খাদ্যের প্রতি লিপ্সা থাকা, মানুষের জৈবিক চাহিদা, শারীরিক চাহিদা পূরণ করার জন্য, যৌন চাহিদা পূরণ করার জন্য মানুষের যে একটা আগ্রহ, বলে এটা হলো জৈবিক চাহিদা। তো রমজান আমাদেরকে বলে খাওয়া যাবে না, পানাহার করা যাবে না, এখান থেকে জৈবিক চাহিদা থেকে মুক্ত হওয়ার কি করেছে, শিক্ষা দিয়েছে, জৈবিক চাহিদা মুক্ত হওয়ার শিক্ষা দিয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে রমজানের রোজা যখন রাখবে, রমজানের রোজা রাখাটা শুধুমাত্র যেন পানাহার বর্জন না হয়, যে ঠিক আছে দিনের বেলায় তো খাইতে পারতেছে না, তো সাহারিতে আর ইফতারিতে ধুমায় খাইলাম আর কি। তো অনেক ওলামায়ে কেরামের মতে এটা হলো শিডিউল পরিবর্তন, এটা আসলে রোজা হয় না। আগে দিনে খাইতাম, এখন রাত্রে খাইতেছি আর কি। বড় বাপের পোলায় খায়, মানে হাতে নিয়ে বাড়িতে নাকি। তো প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম চারিত্রিক উন্নতি, চারিত্রিক উন্নতির শিক্ষা দেয়। লাস্ট, আরে করণীয় কখন কমো, লাস্ট যে পয়েন্ট, রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? রমজান আমাদেরকে শিক্ষা দেয় আমাদের আলমী ভ্রাতৃত্ব, ইন্টারন্যাশনাল ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, মুমিনরা হলো একটা দেহের মতো। মুমিনরা হলো কি একটা দেহের মতো, দেহের মাথায় যদি আঘাত লাগে পুরো শরীর জর্জরিত হয়ে যায়। রমজান আমাদেরকে এই শিক্ষা দেয়। দেখুন রমজানে যখন, বিশেষ করে রমজানে যারা মসজিদে হারামে বা মসজিদে নববীতে যান, সেখানে অনেক ধরনের লোকজন থাকে। তো ওখানে বিশেষ করে মসজিদে নববীতে যে ইফতার বা অন্য ইসের আয়োজন হয়, সেখানে ছোট ছোট জায়গা, ওখানে আগের থেকে বরাদ্দ নিতে হয় যে এখান থেকে এই পিলার পর্যন্ত আপনি রমজানে ইফতারি করাবেন, আগের থেকে কি করতে হয়, রেজিস্ট্রেশন করায় নিতে হয়। আপনি এখান থেকে এই জায়গাটুকু যে কয়জন বসে এটা আপনি ইফতারির আয়োজন করবেন। তো এখানে আল্লামা আবু তাহের মেজবাহ সাহেব লিখেছেন, ওনার মানে হজের ইসের মধ্যে চমৎকার করে লিখেছেন, ভালো লেখেন উনি। বলে উনি এই এক লোক এরকম তার নির্দিষ্ট জায়গায়, মদিনার অধিবাসী, তো তার 2-3টে ছেলে, মক্কা মদিনার অধিবাসী যারা, তাদের কিন্তু বাচ্চা কাচ্চা অনেক, তো 2-3টে ছেলেরে দাঁড় করাই দিয়েছে, মেহমান নিয়ে আস। তো মেহমান নিয়ে আস, এখানে কিন্তু ভিআইপি ধরে ধরে আনা হয় না, আনা হয় নাকি, এখন তো আল্লাহ মাফ করুক, আমার যেন আল্লাহ মাফ করে, এই ইফতারি মাহফিলগুলো, ইফতারি পার্টির নামে যে আছে ভিআইপিদেরকে এই গেস্ট করে করে, আমার এগুলো ভাল লাগে না আর কি। বরং আপনি অসহায় মানুষদের, যারা এরকম ভালো ভালো খাবার পায় না, ওদেরকে নিয়ে আপনি আয়োজন করুন। এই যে ভিআইপি গেস্ট ধরে ধরে এগুলো ইফতার পার্টি করান, আমাকে তামাশা পার্টি মনে হয়, একটু কড়া করে বললাম। তো মেহমান নিয়ে আসো, কে মেহমান, সে সাদা হোক কালো হোক যেই হোক, মেহমান আনতে পারলেই। তো আবু তাহের মেজবাহ সাহেব উনি লিখছেন যে আমি যখন যাচ্ছি, যে 2 ছেলে, তো তারা তাদের পাশে বলে আম্মি, মানে চাচা, আমরা বলি আঙ্কেল, আমার সাথে ও ধরতেছে, 2জন 2 দিক থেকে টানাটানি শুরু করছে আর কি, 2 ভাই। এরপরে উনি গেছেন, যাওয়ার পরে যখন নিয়েছে, তো 2জন বলছে আমি নিয়ে আইছি, এ বলছে আমি নিয়ে আসছি, তো আরবি ভাষা, আরবি সাহিত্যিক। তো বাপ বলছে ঠিক আছে তোমরা 2জন বসো। 2জন রীতিমতো ঝগড়া লেগে গিয়েছে, না আমি আনছি, কারণ বাপ ওদের জন্য পুরস্কার করতে পারছে, যে যত বেশি মেহমান আনবে তার জন্য তত বেশি পুরস্কার। কথা বোঝাতে পারছি? আল্লাহু আকবার। আল্লাহ, একটা থেকে আরেকটা কথা মনে ফেলে যায়। আবু জেহেলে যখন মারছিল 2 ছোট ছোট ভাই, 2 কিশোর, তো একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আবু জেহেলে মারছি, আর একজন বলে না হুজুর আমি মারছি। এই লাগছে ঝগড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দেখি তোমাকে তলোয়ার দেখাও। চেক করছে, তলোয়ার দেখায়, চেক করার পরে বলেন কিলা কুমা কতালা, 2জনই মারছো। সুবহানাল্লাহ, কারে না কবে আর কারে হ্যাঁ কবে, কিলা কুমা কাতাল। তো 2জন মেহমান নিয়ে আসছে, তো বাপ বলতেছে ঠিক আছে 2জনই পুরস্কার। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে এই মেহমান আনার যে প্রতিযোগিতা, যে রেওয়াজ, এখানে কিন্তু কোনো ভেদাভেদ নাই। এটাই কি বলা হয় উখওয়াতে ইসলামী, এটা হলো ইন্টারন্যাশনাল মানে ভ্রাতৃত্ববোধ। তো এই ভ্রাতৃত্ববোধ রমজান কিন্তু এই শিক্ষা আমাদেরকে কি দেয় নাকি দেয় না? এই ভ্রাতৃত্ববোধটা বিশ্বের মধ্যে নাই বললে চলে। যদি আজকে ইন্টারন্যাশনাল ইসলামী ভ্রাতৃত্ববোধ থাকতো, তাহলে গাজায় মুসলমানরা কি এরকম নির্বিচারে মারা যেত নাকি? হ্যাঁ, আদেও মারা যেত না। যদি ইন্টারন্যাশনাল এটাই থাকতো, ওআইসি নামের একটা
খোড়া সংগঠন আছে মুসলমানদের, খোড়া একেবারে নখ দন্তহীন, তারা একটা বিবৃতি দিতেও ভয় পায়। আল্লাহ, অথচ মুসলমানরা তো ওই সময় হুঙ্কার দিয়েছিল, যখন তাদের জনবল ছিল না, শক্তি ছিল না, তখন তাদের ভয় কেঁপেছিল। তো রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? আলমী ইন্টারন্যাশনাল ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, দেয় কি দেয় না?